এভাবেই বাউল সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকেরা। মঞ্চে এক সুরে বেজে ওঠে অসংখ্য লোকজ বাদ্যযন্ত্র আর একতারা। ঘোর লাগা সেই পরিবেশেই বাদ্যযন্ত্রের সঙ্গে গলা মেলালেন বাউলেরা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভিটা সুনামগঞ্জের বরাম হাওরের তীরবর্তী উজানধল গ্রামের মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী লোক উৎসব। উৎসবের দুদিনই রাতভর শাহ আব্দুল করিম রচিত আধ্যাত্মিক মরমী ও সারি গান পরিবেশন করেন বাউল ও স্থানীয় শিল্পীরা। আমরা গানগুলা করি, এই গানে যদি মানুষ অন্তরের মধ্যে নেয়, মানুষ যদি উদ্বুদ্ধ হয়, মানবতাটা বাড়বে, মানুষের প্রেমের সৃষ্টি হবে। এই জন্যই আমাদের গান গাওয়া। শাহ আব্দুল করিমজির ১০৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছি। উনি আমাদেরকে যে মায়া মহব্বত দেখাইছেন এবং উনার যে কথা, উনার যে গান, আমার তো আর নতুন করে বলতে হবে না, ওনার গানই বলে দেবে যে উনি যে কত বড় প্রেমিক ছিলেন সৃষ্টির প্রতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহ আব্দুল করিমের ভক্ত অনুরাগীরা আসেন এ উৎসবে। কালনী নদীর পাড়ে বাউল সম্রাটের গান গেয়ে আসর জমান তারা। আব্দুল করিম মাটি মানুষের জন্য গান করে গেছেন। সেই মাটি মানুষের গান শোনার জন্যই, জানার জন্যে, এই মানুষের প্রেমে, এই ভাটি অঞ্চলের মানুষের প্রেম বোঝার জন্য এখানে আসা। আমি যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষ খুবই সাধারণ এবং খুব সাধারণ মানুষজন অসাধারণ গান গাচ্ছে। তো এই ব্যাপারটা আমাকে খুব আন্দোলিত করতেছে। আমি আসলে প্রতি বছরই আসার চেষ্টা করব এখানে, কারণ এই মাটি এবং মানুষের গানগুলো আসলে এখন প্রায় বিলুপ্ত। এই লোক উৎসবের মাধ্যমে সারা দেশে সংস্কৃতির সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই ডিজিটাল যুগে শাহ আব্দুল করিমকে আপনারা যেভাবে তুলে ধরছেন, এর কারণে সারা বিশ্বের কাছে শাহ আব্দুল করিম আজ সমাদৃত পরিচিত। আমার আশা এটাই যে অনুষ্ঠানটা আমরা যদি সুন্দরভাবে চালিয়ে যাইতে পারি, তাহলে এটা আজীবন মানুষের মনে থাকবে। এবং এই যে অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্ট থেকে লোক আসে নাই। অনেকেই ওনাকে সংবর্ধনা, ওনার গুণের কদর করেছেন, কিন্তু আমাদের জেলা প্রশাসনের একটা অক্ষমতা ছিল, আমরা ওনাকে কখনোই সেই অর্থে সম্মাননা জানাই নাই। এইবার আমরা ওনাকে আজীবন একটা সম্মাননা দিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবদ্দশায় ২০০৬ সাল থেকে গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শাহ আব্দুল করিম লোক উৎসব হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।